ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমি এই রান্নাঘরটাকে দেখুন, এটা আমাদের রান্নাঘর, ছোটো রান্নাঘরটাকেই আজকে আমি দেখাচ্ছি। তো আমার তো খুব আজকে শরীরটা খারাপ, তো ছেলে বাড়িতে আছে, আবার কালকে পরীক্ষা ওর এসএসটি। তো ও খেতে চেয়েছে ফ্রাইড রাইস আর পনির, আর হেজি আসছে, হ্যাঁ পনির আর ফ্রাইড রাইস খেতে চেয়েছিল। তো কষ্ট করে হলেও করে দিচ্ছি ওকে, ছেলে খেতে চেয়েছে তাই। তো পনিরটা আমার হয়ে গেছে, সরি দেখাতে পারিনি, আবার কোনো দিন করলে দেখাবো। আর নর্মালভাবেই করেছি আমি, তো নর্মালভাবে করেছি আমি, পরে আবার দেখাবো আপনাকে, ঠিক আছে। তো এখন আপাতত আমি ফ্রাইড রাইস করছি, পনিরটা করে নিয়েছি, দেখাচ্ছি আপনাকে। ফ্রাইড রাইসের ব্যাক ক্যামেরা থেকে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো, এই যে গাজর, ক্যাপসিকাম আর বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন ভাজছি। আর এখানে এগ ফ্রাইড রাইস করবো, দুটো এগকে ভুজির মতন করে নিয়েছি, হ্যাঁ। আর এটা বাসমতি চাল ধুইয়ে রেখে দিয়েছি, মানে শুকোতে দিয়েছি এখানে। আর এটা ঘি দেবো, এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিতে হবে, আর কাজু কিশমিশ দিতে হবে। চলুন কীভাবে রান্না করছি দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। ভাজাটা নামিয়ে ফেলেছি, আপনাদের সব কথা বলতে বলতে বেশি ভাজা হয়ে গেছে, তাই জন্য নামিয়ে ফেলেছি। কড়াইতে একটু তেল আছে, এবার ঘি দেবো, গরম মশলা দেবো, চলো দেখাচ্ছি আপনাদের। ঘি, তেল তো একটুখানি ছিল, আর তেল দিইনি, এই দুটোতে কাচিয়ে যা ঘি ছিল ঘি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি ওখানে যেটা ছিল। এর একটু নাড়াচাড়া করে নেব, আমি লো ফ্লেমে রেখেছি এখানে, এক হাতে ভিডিও করছি আর এক হাতে করছি, তো তাই অসুবিধা হচ্ছে। ছেলে ওখানে পরীক্ষা দিচ্ছে, আমি পেপার দিয়ে এসেছি, কালকে এসএসটি পরীক্ষা, তো এই যে পরীক্ষা দিচ্ছে ছেলে। গিয়ে আরও মাটা বেরোচ্ছে, আর এখানে নিটার ভাত হচ্ছে, আমাদের আর ভাত করিনি, ফ্রাইড রাইস করেছি তো। আর জামা পড়ে যাচ্ছে, আমি একটু পরে দেখাচ্ছি। চাল দিয়ে দিয়েছি, নুন আর মিষ্টি একটু দিয়ে দিয়েছি, আর এটা ঘি আর তেলের মধ্যে একটু ভাজা ভাজা করতে হচ্ছে। তারপর পরিমাণ মতো জল দেবো, একসাথে করছি, একসাথে ভিডিও করছি, তো জলটা এই যে নিয়েছি পরিমাণ মতো, একটু গ্যাসে স্লো করে দিই। যতখানি চাল নিয়েছে ততখানি জল দেবে। এবার এটাকে একটু ফুটতে দিন, মানে একটু সিদ্ধ হতে দিন, ঘি আর তেলে একটু সিদ্ধ হবে জল দিয়ে। সরি, একটু সরে সরে যাচ্ছে, ভিডিও করছি, এক হাতে রাখছি, তো উপরে গরম মশলাটা ভেসে উঠেছে। এবার এটাকে একটু সিদ্ধ হতে দিন। নুন আর মিষ্টি দিয়েছি, তবুও পরে আবার দেখে দিতে হবে আন্দাজ মতো। আর এটাকে আমি ধাক্কা দিয়ে দিই, একটু হোক, ততক্ষণে আপনাদের পনিরটা দেখাই, চলুন। এই দেখুন তো পনিরটা কেমন লাগছে আপনাদের,
আজকে কিন্তু আমি গাজর, ক্যাপসিকাম, বিনস কিছুই দিইনি, সাদা মাটা পনির করেছি, কারণ শরীর বললাম না ভালো লাগছিল না। তবুও পোস্ত বাটা, মগজ বাটা আর কাজুটা দিইনি, তখন কাজু এনে দেয়নি আমার হাজব্যান্ড, পরে সকালে এনে দিয়েছে, তাই বাটতে পারিনি। তাই মগজ বাটা আর পোস্ত দিয়ে করেছি, আর দই ফেটিয়ে ওর মধ্যে একটু মাখন দিয়েছি। এই দিয়ে পনিরটাকে ভেজে গরম জলে চুবিয়ে রেখেছিলাম যাতে সফট হয়। তারপর তেলের মধ্যে এইসব বাটাবুটি দিয়ে পনিরটাকে দিয়ে দিয়েছি, আর নামাবার আগে একটু নুন মিষ্টি দিয়ে একটু মাখন দিয়ে, আর এই সাদা সাদা দেখছেন, সাদা সাদাটা হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে দিয়েছি। কেমন লাগছে বলবেন। আরেকদিন এর যদি রেসিপি দেখতে চান তাহলে আমি আরেকদিন রেসিপি দেবো, ঠিক আছে? তো ফ্রাইড রাইসটা তো হচ্ছে দেখলেন, ওটা এখন চালটাকে একটু সিদ্ধ হোক, তারপরে ভেজিস আর কাজু কিশমিশ ডিম সব দিয়ে নাড়িয়ে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব, ঠিক আছে? চলো, এই যে খুলেছি, এখনও সিদ্ধ হয়নি, এটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তারপরে এই ভেজিসগুলো দেবো, আর এখানে ডিম ভুজি দেবো, আর এখানে কাজু কিশমিশগুলো দেবো। কাজু কিশমিশটা রেখে দিয়ে আগের দিন ভুলে গেছিলাম দিতে, সামনে রাখলে তাহলে দিতে পারবো। এটা এখনও ফুটছে, একটু নামার আগে একটু ঘিও দিয়ে দেবো, খুবই টেস্টি হবে খেতে। আর এখনও এটা সিদ্ধ হয়নি, এটা বাসমতি চাল, বাসমতি আতপ চাল এটা। ওখানে একটু শক্ত আছে, ভেঙে যাচ্ছে, অনেকক্ষণ ভিজিয়েছিলাম তো ভেঙে যাচ্ছে, বাট তার একটু এই যে জল আছে, জলটাকে একটু শুকিয়ে গেলেই আশা করি সিদ্ধ ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটু চাপা দিয়ে দিই এটাকে, আরেকটু সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? একটু কমিয়ে রাখি, নয়তো একদম শুকিয়ে গেলে নিচে ধরে যাবে। তারপরে আমরা আবার আসছি, হ্যাঁ, ভেজিস দিয়ে তারপরে লাস্টে আপনাদের দেখাবো। জলটা প্রায় শুকিয়ে এসছে, এবার এর মধ্যে আমি ভেজিস আর ডিম ভুজি আর কাজু কিশমিশটা দিয়ে দেবো, আর যেটুকু জল আছে নিজে নিজে শুকিয়ে যাবে। তারপর একটু টেস্ট করব, যদি নুন মিষ্টি কম লাগে দিয়ে দেবো, আর প্রত্যেকে একটু ঘি ছড়িয়ে দেবো। চলুন একে একে সব দিয়ে দিই। এই যে ভেজিসগুলো দিয়ে দিলাম, ভেজিসগুলো দিয়ে দিলাম, এবার ডিম ভুজিয়াও দিয়ে দিলাম, কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, এই করলো। এবার একাতে নাড়তে পারবো না তো, একটু ধরবি? আচ্ছা, আমি আবার নাড়িয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। ফ্রাইড রাইসটা নামিয়ে দিয়েছি, একটু ফুলে গেছে, এটা করতে দিয়েছি, শুকোতে দিয়েছি, স্টিফ হয়ে যাবে। পনির আর ফ্রাইড রাইস, পনিরটা দেখালাম, ফ্রাইড রাইস পনিরটা একদিন দেখাবো, ফ্রাইড রাইসটা দেখাবো, ঠিক আছে? এই যে আমি স্নান করে এলাম, সব করে আমি ওই বাবার কাছে বসেছিলাম, বাবা তো খেতে খেতে ঘুমিয়ে পড়ে, ওই জন্য বাবার কাছে বসেছিলাম, মা চান করতে গেছিলো। তো দেখালাম একটু ফ্রাইড রাইসটা একটু গলে গলে গেছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখাচ্ছিলাম তো ভিডিওটা, তো ওই জন্যে হয়তো জলটা বেশি দিয়ে ফেলেছি। যাই হোক, তো আপনারা পরিমাণ মতন জল দেবেন। আমার তো কোনো স্ট্যান্ড ফ্যান নেই কিছু যে দেখাবো ওখানে, এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে এটা নাচছিলাম,
তো ওই পাখার তলায় মানে একটু হাওয়াতে দিয়েছি, ওর ঠিক হয়ে যাবে আবার। খেতে ভালো হয়েছে। আর পনিরটা তো আগেই দেখিয়েছি, কিন্তু রেসিপিটা আর দেখাতে পারিনি আপনাদের জন্য, তা আরেকদিন আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকে দুপুরবেলা মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর পনির, যেটা আমার ছেলে একদম তৃপ্তিভাবে ভালোভাবে খাবে। আর আজকে মনে হয় ওর খিদেও তাড়াতাড়ি পেয়ে যাবে। যাই হোক, তো কালকে আবার ছেলের পরীক্ষা আছে এসএসটি, জানি না কীরকম হবে। তো আজকে আমি মানে কোনো ব্লগ নিয়ে দেখালাম না, আজকে ভাবলাম অনেক দিন রেসিপি দেখাইনি, তাই জন্য একটা রেসিপি দিয়ে দিলাম। তো পনিরটা দেখাতে পারিনি, তার জন্য ভেরি সরি, আগেই করে নিয়েছিলাম, আগেই বলছি। তো কী প্রসেসে করেছি সেটা তো আপনাদের বলেই দিয়েছি। আর যদি দেখতে চান প্লিজ কমেন্টে বলবেন, আমি একদিন শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। আর কারা কীভাবে রেসিপি করেন একটু আমাকে কমেন্ট বক্সে বলবেন, বা ভিডিওতে একটু, আমি তো দেখি, তবুও আপনারা বললে আমার ভালো হয়, তাহলে আপনাদের চ্যানেল গিয়ে আমি ভিজিট করব। আর আমাকে একটু সাপোর্ট করুন 1000 সাবস্ক্রাইব হওয়ার জন্যে। আর আমি তো যথারীতি চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জনের জন্যে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। আর যদি পারি আমি আপনাদের জন্য আবার শর্টস করে দেবো পরে। এখন আপাতত চান করে এসেছি, তো খেয়ে দিয়ে নিই, তারপরে দেখি, ঠিক আছে? চলুন আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোলি তো সামনে, তাই হ্যাপি হোলি এখন থেকে অ্যাডভান্সে বলে দিলাম। চলুন আজকের জন্য বাই।